ফুটবল জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে হারিয়েছে 2-0 গোলে। ৩৯ ভিন্ন দেশের বিপক্ষে এদিন গোল করেন মেসি। অ্যাঙ্গোলার 50 বছর স্বাধীনতা উদযাপনের অংশ ছিল এই ম্যাচ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফুটবল একটা দেশকে এক সুতোয় গাঁথে, ঐক্যের পথে টানে। তা আরও একবার প্রমাণিত অ্যাঙ্গোলায়। দেশটির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বেছে নেওয়া হয়েছিল ফুটবল ম্যাচকে। আর দেশের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে একজন ফুটবলার বড় হয়ে উঠতে পারেন, তার প্রমাণ লিওনেল মেসি। মেসিকে ঘিরে গত কদিন আফ্রিকার দেশটিতে যে উন্মাদনা, উৎসব, আয়োজন, তা আবারও দেখিয়ে দিয়েছে তিনি সর্বকালের সেরাদের একজন। 11 নভেম্বর ছিল অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস। পর্তুগাল থেকে স্বাধীন হওয়া দেশটি উদযাপনে বেছে নিয়েছিল আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ। 48,000 আসনের 11 নভেম্বর স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, যে টিকিটের দাম ছিল মাত্র $1। আর দিনটাকে সরকারি ছুটি ঘোষণা করেছিল সরকার। কিক অফের আগে মেসির হাতে বিশেষ স্মারক তুলে দেন অ্যাঙ্গোলা প্রেসিডেন্ট জোয়াও লোরিয়েন্সো। আর মেসিও খালি হাতে ফেরাননি। প্রেসিডেন্টের স্ত্রী অ্যানা ডিয়াস লরেনকোকে দিয়েছেন নিজের জার্সি। মাঠেও দর্শকদের হতাশ করেননি মেসি। নিজ দলের পরাজয়ের চেয়েও মেসি ম্যাজিক দেখায় মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে। উদযাপনের উপলক্ষ এনে দিয়েছেন গোল করে। ক্যারিয়ারে আফ্রিকার মাটিতে প্রথম গোল। 39 ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন LM10। তবে প্রথম গোল লাউতারো মার্তিনেজের। 36 গোল করে হার্নান ক্রেসপোকে পেছনে ফেলেছেন ইন্টার তারকা। আর্জেন্টিনার শীর্ষ গোল স্কোরারের তালিকায় 4-এ মার্তিনেজ। 19 বছর পর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলল আর্জেন্টিনা। সেবারও ছিলেন লিওনেল মেসি। তবে সেবারের সতীর্থ লিওনেল স্কালোনি এবার ডাগআউটে কোচের ভূমিকায়। শাফাত মিদুন, চ্যানেল 24।